ময়মনসিংহের ভালুকায় শিল্পাঞ্চল গড়ে ওঠায় অস্বাভাবিক হারে বেড়েছে জমির দাম। তাই বিগত সরকারের সময় বেশ কিছু রাজনৈতিক নেতা দখল করেছিল স্থানীয় সাধারণ মানুষের জমি। ক্ষমতার দাপট, হামলা মামলার হুমকি দিয়ে এসব জমি দখল করে তারা। অবশেষে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর প্রকৃত জমির মালিকরা এখন নেমেছেন হারানো জমি পুনরুদ্ধারে। স্থানীয় প্রশাসন বলছে দুপক্ষের শুনানির পর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে দখল করা জমি। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2010 সালে শিল্পাঞ্চল ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়ায় 10.5 একর জমি দখলের অভিযোগ উঠেছিল জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল ও এল স্কয়ার কোম্পানির বিরুদ্ধে। এই জমি ছাড়াও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আশেপাশের জমিও দখল করে তারা। এসব জমি হারিয়ে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদের। অবশেষে রাজনৈতিক পট পরিবর্তনে এখন জমি ফিরে পেতে ও দখলদারদের বিচারের দাবি প্রকৃত মালিকদের। মোস্তফা কামাল গং সে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী ব্যক্তি, আবার এল স্কয়ার কোম্পানি সেও অনেক বড় প্রভাবশালী ব্যক্তি। তারা দুজন যুগসূত্রে এই সম্পত্তিটা তারা তাদের দখলে নিয়ে নেয়। যখন আওয়ামী সরকার ক্ষমতা চাইছে তখন এই জমিটা মোস্তফা সে বড় নেতা ক্ষমতা থেকে এই জমিটা আমাদের চিনে নিয়ে গেছে, যার কারণে আমরা কখনো এখানে আসতে পারতাম না। এখানে আমাদেরকে আসলে অনেক হুমকি দুমকি দিত, থাকতে পারবো না, এলাকায় থাকতে পারবো না, দেশে থাকতে পারবো না, এরকম হুমকি দুমকি দিত। আমরা যখন বাধা দিবার তখন আমাদেরকে হামলা টামলা দেয়, আমার 3 বার জেল খাটাইছে। আমরা এই দেশের মানুষের কাছে, এই দেশের সরকারের কাছে আমরা আমাদের সম্পদের সঠিক বিচার চাই। আমরা যদি কাগজ আমাদের থাকে, আমরা জমি চাই, আমরা কাগজ না থাকলে আমরা তিল পরিমাণ সম্পত্তি কিন্তু আমরা চাই না। তবে অভিযুক্ত মোস্তফা কামালের দাবি তিনি টাকা দিয়ে এসব জমি কিনেছেন। এ নিয়ে মামলা হলেও রায় আসে তার পক্ষে। এখানে অ্যাসিডেন্টে আমাদের পক্ষে রায় দিছে, তারপরে তারা এডিসি রেভিনিউ যায়, ময়মনসিংহ এডিসি রেভিনিউ যায়, আপিল করছে, আপিলেও আমরা রায় পাইছি। পরে ওখান থেকে তারা বিভাগীয় কমিশনে যায় আপিল করছে, ওইখানেও আমরা রায় পাইছি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দুপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানির মাধ্যমে জমি সমস্যা সমাধান করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে শুনানির জন্য আমরা একটা নোটিশ দিয়েছি। শুনানির মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে অভিযোগের সত্যতা কোথায়, বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা আদৌ দখলের সাথে জড়িত কিনা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল বন্ধে ভূমি আইনের কার্যকরী প্রয়োগ দেখতে চান ময়মনসিংহবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।